আজকে আমি বানাবো চিতই পিঠা। এই যে আমি মিক্সার জার একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ি। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি। এখানে 1 বাটি দিলাম। আরও 1 বাটি দিলাম। এখানে আমি ভাত রেখেছিলাম অল্প, এখানে 1 বাটি ভাত দিয়ে দিলাম। এখানে আমি কুসুম গরম জল করে রেখেছি, এই আঙ্গুল চুবানো যায় এরকম গরম। এখানে আমি যেই বাটি মেপে চালের গুঁড়ি নিয়েছি সেই বাটি মেপে আমি এখানে 2 বাটি জল দিয়ে দেব। দুই বাটি মেপে জল দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা মিক্সার গ্রাইন্ড করে দেখাচ্ছি। এই যে আমার পেস্টটা হয়ে গেছে, এরকম হয়েছে। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব, তারপর আমি করার সময় দেখাচ্ছি। এই যে আমার এটা হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি পিঠাগুলো বানাবো। এখানে আমি জল তেল নিয়ে নিয়েছি, এটা আমি লাগিয়ে দিব। এটা কড়াইতে দিয়ে দিব, কড়াইতে দিয়ে মুছে নেব। এখানে আমি দিয়ে দেব বাটারটা এইভাবে। এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য, করে আমি দেখাচ্ছি। এই দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমি উঠিয়ে দেখাচ্ছি আমার চিতই পিঠাটা। এই দেখুন ফুলে গেছে কিভাবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা আবার একটু জল তেল দিয়ে দেব। আবার একটু কড়াইতে জল তেল লাগিয়ে নেব। আবার দেওয়ার সময় বাটারটা এইভাবে ঘুটিয়ে নিতে হবে। ঘুটিয়ে নিয়ে এইভাবে এইভাবে আবার দিতে হবে। এইভাবে এইভাবে দিতে হবে। এইভাবে আবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি সবগুলো বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমার চিতই পিঠাগুলো হয়ে গেছে। এই যে আমি খুলে নিলাম, চিতই পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। এই যে আমার চিতই পিঠাগুলো হয়ে গেছে, চা দিয়ে খাবো। এই দেখুন আমার চিতই পিঠাগুলো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ফুলকো ফুলকো চিতই পিঠে।